ভেলপুরি নামটা শুনলেই মুখে পানি চলে আসে, তাই না? একটু টক, একটু ঝাল আর মিষ্টির সাথে এক বাটি ভেলপুরি কিন্তু মুড বদলে দিতে পারে মুহূর্তেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি দেখাবো কিভাবে অল্প উপকরণে ঘরেই বানিয়ে ফেলতে পারেন রাস্তার সেই মজার ভেলপুরি। একদম ক্রাঞ্চি, টক ঝাল আর ভালোবাসায় ভরা। তাহলে চলেন কথা না বাড়িয়ে রেসিপিটা শেয়ার করি। প্রথমে 2 কাপ ময়দা, 1 কাপ সুজি, পরিমাণ মতো লবণ, বেকিং পাউডার এবং 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব এবং 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি ডাবলি আলুগুলো হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ হতে দেব। এখানে আমি রুটি বেলে একটা গ্লাস দিয়ে ভেলপুরির শেপ দিয়ে নেব এবং এখানে আমার ডাবলি আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি ভেলপুরিগুলো ভেজে নেব। একটু আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভেলপুরিগুলো অনেক মুচমুচে হবে এবং সাথে অনেক ফুলবেও। আপনারা জাস্ট সাউন্ডটা শুনেন। টকের জন্য আমি তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে ছেঁকে নিয়েছি। 1 চামচ ডাবলি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, ভাজা জিরার গুঁড়া, কুচানো পেঁয়াজ, কুচানো শসা, কাঁচামরিচ, এখানে ধনিয়া পাতা, তারপর বিট লবণ দিয়ে দেব। 1 চা চামচ চটপটির মশলা এবং গন্ধরাজ লেবুর খোসাটা গ্রেট করে দিব, সাথে গন্ধরাজ লেবুর রসও দিব। এখানে আমি চিনি ইউজ করেছি। টকটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এখন আমি ভেলপুরির পুরের জন্য ডাবলি নিয়েছি এবং আলুটা গ্রেট করে নিচ্ছি। চটপটির মশলা, চিলি ফ্লেক্স, ভাজা জিরার গুঁড়া দিয়ে এখানে কুচানো শসা, পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে এখানে আমি গন্ধরাজ লেবু একটু গ্রেট করে নিয়েছি। এখন সবগুলো ভালোভাবে মিক্স করে নেব। এই তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন একটা ভেলপুরির মধ্যে আমি পুরটা নিয়ে নিয়েছি। এই তো আমার ভেলপুরি রেডি। দেখতে অনেক সুন্দর হয়েছে, যেমন খেতেও ঠিক অসম্ভব মজা হয়েছে। আপনারা যদি একবার বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না কী পরিমাণ মজা হয়েছে। তাহলে আসসালামু আলাইকুম সবাইকে।